রীতিমতো পাহাড় সমান বরফে ঢাকা পড়েছে কানাডার বিভিন্ন এলাকা। অবস্থা এমন যে মানুষ বাসা থেকেই বের হতে পারছেন না। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী তুষার ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত কানাডার বিভিন্ন অঞ্চলের জনজীবন। যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। শত শত ফ্লাইট গেল কয়েকদিনে বাতিল হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হচ্ছেন না, বন্ধ বিভিন্ন প্রতিষ্ঠান। একযোগে গোটা উত্তর আমেরিকা জুড়ে এই বৈরী আবহাওয়া আগে কখনো দেখেননি বাসিন্দারা। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টায় প্রায় 46 সেন্টিমিটার অর্থাৎ 18 ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা ইতিহাসে একদিনে সর্বোচ্চ। ভয়াবহ আবহাওয়ার কারণে টরন্টো বিমানবন্দরেই বাতিল হয়েছে 500-র বেশি ফ্লাইট। বৃহত্তর টরন্টো এলাকার কিছু অংশে তুষারের পরিমাণ পৌঁছায় 60 সেন্টিমিটারের বেশি অর্থাৎ প্রায় 2 ফুট। এতে কার্যত অচল হয়ে পড়ে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। টরন্টোর বাইরে হ্যালিফ্যাক্স, কুইবেক সিটি ও সেন্ট জোন্সের মতো বিমানবন্দরেও বাতিল হয়েছে 10 থেকে 20% ফ্লাইট। সেখানেও হাজার হাজার যাত্রী আটকা পড়েন বিমানবন্দর ও ট্রানজিট স্টেশনে। গেল দুদিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়, অনেক প্রতিষ্ঠানও খোলেনি বৈরী আবহাওয়ায়। পিচ্ছিল রাস্তায় ঘটে শত শত যানবাহন দুর্ঘটনা। অর্থনৈতিক ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারিত না হলেও বিমান চলাচল বন্ধ, ব্যবসা কার্যক্রম স্থবির এবং বিপুল বরফ অপসারণে সরকার ও সিটি কর্পোরেশনকে ব্যয় করতে হচ্ছে লাখ লাখ ডলার। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও শীতের এই দাপট কমছে না। ফেব্রুয়ারিতেও এমন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বরফ পরিষ্কারের কাজ বেশ জোরে সোরে চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।